মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি মিত্তির বাড়ির বউ, এটাই সত্যি। তুমি মানো চাই নাই, মানো চাই নাই। কিসের বিশ্বাস? কিসের বিশ্বাস বলো আমায়? বিশ্বাস করো তুমি? বিশ্বাস তো দূরের কথা, আমার মনে হয় এই রিলেশনশিপটাকে এত ফোকাস করা উচিতই নয়। এক্সিস্টই করে না এই রিলেশনশিপ। একদম চুপ, একদম চুপ কর। সম্পর্ক ভেঙে ফেলবো বললেই ভেঙে ফেলা যায় না ধ্রুব। আমরা ওই বাইরের মেয়েগুলোর মতো নই যে ইচ্ছে হলো অন্য মেয়েদের সংসার ভেঙে ফেললাম, খুব শান্তিতে থাকলাম, খুব আনন্দে থাকলাম। আমরা নই। আমরা মেয়েরা না এই সংসারটাকে তিল তিল করে গড়ে তুলি। মায়া বড় কঠিন ধ্রুব। এই মায়ার বাঁধন কাটিয়ে, সংসারের সব বাঁধন কাটিয়ে বেরিয়ে যাওয়াটা অত সহজ নয়, অত সহজ নয়। কোন সম্পর্ক? যে সম্পর্কটা অনেকদিন আগে ভেঙে গেছে সেই সম্পর্কের কথা বলছো পুপু? সেই সম্পর্কটা এক্সিস্টই করে না। ইয়েস, যেই মানুষটা এতদিন ধরে আমার মাকে ডিসরেসপেক্ট করে গেছে, যা নয় তাই বলে গেছে, সেই মানুষটার সাথে এই বাড়িতে আমার মা থাকবে কেন? মায়ের কোনো সেলফ রেসপেক্ট নেই? দাদুভাই, দাদুভাই তুমি একটু শান্ত হও। আমি শান্ত হতে পারবো না থাম্মি। যতক্ষণ ওই লোকটাকে মায়ের জীবন থেকে বার করছি আমি শান্ত হতে পারছি না। তুমি ঘরে যাও। হ্যাঁ ঘরে যাও। ছোট ছোট ওকে ঘরে নিয়ে যাও বাবা। এখন মাথা ঠান্ডা কর আমার সাথে। যাও দাদুভাই। অমিন, বড় খোকা যদি বড় বৌমার সঙ্গে কথাই না বলে তাহলে ওদের সম্পর্কটা জোড়া লাগানো যাবে কি করে? কি করে সম্পর্কটা টিকিয়ে রাখা যাবে? উমা, তুমি চিন্তা করো না। ওই অপদার্থ কুলাঙ্গারটা যেখানেই থাকুক না কেন ঠিক ওকে খুঁজে বার করব। পালিয়ে যাবে কোথায় দেখি? খুঁজে বার করবই ওকে। আমরা সকলে তপতির পাশে আছি, সকলে। আর জোনাকি আমাদের যেরকম ভাবে বলবে আমরা সেরকম ভাবে ওকে সাহায্য করব। আমার ভাই আর তপতির সম্পর্কটা যেন বাঁচে, এই বাড়ির সম্মান যেন রক্ষা হয়, এটাই আমরা চাই। ও বৌদি, আমি বরং সবার জন্য একটু জল নিয়ে আসি, বুঝলো? ছোট কাকি শোনো না, বলছি জল নয়, চলো না একটু ঘোল বানাই। এই গরমে পেট আর মাথা দুটোই ঠান্ডা থাকবে, বুঝলে? সবাই যা রেগে আছে। ঋতু শোনো না, বলছি চলো না, আমাকে একটু হেল্প করবে। শোনো না, যে রেটে সবাই রাগ বাড়ছে না, এই গরমে ঠান্ডা ঠান্ডা ঘুরলে আমাদের সাহায্য করবে, বুঝলে? চলো চলো চলো। ছোট কাকি শোনো না, আমাকে একটু চিনিটা মেপে দিও না গো। আর শোনো না, একটুখানি নুন আর গোলমরিচও দেবো, হ্যাঁ? খুব ভালো লাগবে। বলছি গন্ধরাজ লেবু দেবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে একটু কেটে দাও না গো তাহলে। বেশ। আর শোনো না, বলছি আমাদের তাহলে কতজন হলো বলো তো? আমি, তুমি, ঋতু, দিদা, ধ্রুব, হ্যাঁ জুনিয়র মিত্তির বাবু, রিক, আর কে বলো তো? জোনাকি, বলছিলাম যে আমার জন্য কিছু করো না কিন্তু। হ্যাঁ। ওমা কেন? আমি তো বাড়ির সবার জন্যই বানাচ্ছি। না মানে বলছিলাম। আবার কি হলো? আমি আর সঞ্জন আজকে একটু লং ড্রাইভে যাচ্ছি, তোমরাও চলো না, ভালো মজা হবে। না গো, তোমরা যাও। আসলে বাড়ির পরিস্থিতিটা ভালো নেই তো। এরকম করো না, চলো না, ভালো হবে। তুইও না পারিস রিক? সবাই কি আর সঞ্জুদের গাড়িতে লং ড্রাইভে যাওয়ার যোগ্যতা রাখে? হ্যাঁ, ধ্রুব ভাইয়া যেতেই পারে, তবে যে সে নয়। তো হঠাৎ তোমার ধ্রুব ভাইয়া ওই ফুলকুমারীর গাড়িতে উঠে লং ড্রাইভে কেন যাবে রুষা? কারণ ধ্রুব ভাইয়াকে ইনভাইট করা হয়েছে, সঞ্জুদি নিজে ইনভাইট করেছে। তাই নাকি? মা, তা মিত্তির বাবুকে নেমন্তন্ন করা হয়েছে। রিক, তোমাকে সঞ্জনা নেমন্তন্ন করেছে তো? না যতই হোক তুমি ওর হবু স্বামী বলে কথা। তোমাকে নেমন্তন্ন করেছে না তুমি নিজে থেকেই যাচ্ছ রিক? জোনাকি দেখো, তুমি রেগে যেও না। সঞ্জনা রুষাকে যেটা বলতে চেয়েছে যে ভাইয়া তো খুব স্ট্রেসের মধ্যে থাকে, তো লং ড্রাইভে গেলে যদি স্ট্রেসটা একটু কম হয়, মনটা যাতে ভালো থাকে, এটাই যা। এটা তুমি অন্যরকম ভাবে নিও না। ভাইয়া শোন না, এদিকে
একটু কথা বলবো? কিছু মনে করিস না। সঞ্জনাদির সাথে তোর বিয়ে হবে ঠিকই, কিন্তু ও তোকে নিয়ে কতটা কি ভাবনা চিন্তা করে আমি জানি না। ও ধ্রুব ভাইয়ের মানসিক চিন্তা নিয়ে একটু বেশিই চিন্তিত, তাই না? কিন্তু ধ্রুব ভাইয়াকে নিয়ে ভাবার জন্য না জোনাকি আছে, তাই ওকে ভাবতে বারণ কর। ও কাম অন ঋতু, এই জোনাকির সাথে মিশে মিশে না তোর চিন্তা ভাবনাটা কিরকম ওল্ড স্কুল টাইপ হয়ে যাচ্ছে জানিস তো। অবশ্য পড়েওছিস তো বেঙ্গলি মিডিয়ামে, টিপিক্যাল ব্যাঞ্চি টাইপস। তোকে আর দোষ দি কি করে বলতো? ছোটকা আর ছোট কাকিও তো তোকে মডার্ন আপব্রিঙ্গিং দিতে পারেনি না, কি আর করবি। এগুলো কি ধরনের কথা রুষা? হ্যাঁ, কথা তো হচ্ছিল রিক, ঋতু আর তোমার মধ্যে। হঠাৎ করে ছোট কাকা ছোট কাকিকে টানলে কেন? হ্যাঁ, এই লিসেন, আঙুলটা নামাও, নামাও। শোনো রুষা, বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা আগে শেখো। সম্পর্কে কিন্তু আমি তোমার থেকে বড়। ওই তোমার আদরের সঞ্জুদির সংস্পর্শে এলেই না তোমার ভদ্রতা সভ্যতা সব হারিয়ে যায়, তাই না? তোমার এখনো অনেক কিছু শেখা নেই, বুঝলে? তুমি বলো তো, আমি শিখিয়ে দিই। এটা তুই কি বলছিস রুষা? সামান্য কথাটাকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাচ্ছিস? তুমিও একটা কথা ভালোভাবে শুনে রাখো। হ্যাঁ, আমি সঞ্জুদির কাছে সবটা শুনেছি। তোমার আর ধ্রুব ভাইয়ার বিষয়, তোমাদের রিলেশনশিপের এক্স্যাক্টলি স্ট্যাটাসটা কি, তোমাকে অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা, এসব কোনোটাই না আমাদের অজানা নয়। আমরা সবাই সবটা জানি। সত্যি তোমার শেখাটা খুব দরকার রুষা। ছোট থেকে এগুলো শেখুনি যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? শুধু 4টি ইংরেজি বুলিয়ে ওড়ানো আর বাইরের দেখনদারিটাই শিখেছো, ভেতরে তো কিচ্ছু নেই। একটা কথা স্পষ্ট করে আমি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ, বড়দের সম্মানটা না সবার আগে করতে শেখো। কাকু কাকিমার কোন রকম অসম্মান কিন্তু আমি আর সহ্য করব না। জোনাকি, জোনাকি, ছাড়ো ছাড়ো। না, কেন ছাড়বো ছোট কাকি? ঠিক সময় শাসনটা না পেলে এই হয়। ভদ্রতা সভ্যতা লেশ মাত্রটুকু নেই। তুমি ঠিক কোন অধিকারে আমায় কথাগুলো বলছো বলো তো? সেদিনকে পার্টিতে তো সঞ্জুদিকে খুব হ্যাকেল করলে। সঞ্জুদি না হোল হার্টেডলি অ্যাকসেপ্ট হওয়ার পরে এই বাড়িতে বউ হয়ে আসছে। হ্যাঁ, তোর মতন জোর করে এই বাড়ির বউ হয়ে ঢুকে পড়েন। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো? হ্যাঁ, সঞ্জুদিকে হ্যাকেল করলে ধ্রুব ভাইয়া তোমার হাতের মুঠোয় চলে আসবে? শোনো জোনাকি, ইটস হাই টাইম মিত্তির বাড়ির বউ বউ খেলাটা না এবার বন্ধ করো। শোনো, তোমার ভাইয়ের কোনো সম্পত্তি নয় যে তাকে হাতের মুঠোয় রাখতে হবে। আর অন্য কেউ তাকে সম্পত্তি ভেবে যদি হাত বাড়ায় না, সেই বাঁদরামি ঘুচিয়ে দেওয়ার মতো কলকবজা আমার কাছে কিন্তু আছে। আমি মিত্তির বাড়ির বউ, এটাই সত্যি। তুমি মানো চাই নাই, মানো চাই নাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।